নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। শীতকাল যেহেতু কুল হবে না, কুলের আচার হবে না, এটা কি কোনোদিন হয়? আজকে শুধু আমি একা নই, আমার সাথে আছে আমার ঠাকুমা। এই যে আজকে এনারই রেসিপি আমরা ট্রাই করব। আমরা দুজন মিলে একটা রেসিপি কুলের আচার, সেটা ট্রাই করব। দেখা যাক কিভাবে কুলের আচার রেসিপিটা ট্রাই করা যায়। দেখুন বন্ধুরা, প্রথমে ঠাকুমা কুলগুলোকে ভালো করে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে যাতে কোনো ময়লা না থাকে। আর তারপরে বোটাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ঠাকুমা সমস্ত কুলগুলোকে ভালো করে চটকিয়ে নিল যাতে মশলাগুলো খুব ভালো করে যায় ওর মধ্যে। এবার ওর মধ্যে একে এক পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিল। এবার আমরা এই কুলগুলোকে একটুখানি রোদে শুকোতে দেব যাতে ওর জল জল ভাবটা ভালো করে শুকিয়ে যায়। রোদ থেকে তুলে আনার পর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। প্রথমে আমরা কড়াইটাকে গরম করে নিলাম, গ্যাসে গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা মৌরি। এটা ঠান্ডা করে এবার আমরা একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব। একদম মিহি করে গুঁড়াতে হবে যাতে কোনো দানা না থাকে, তো খেতে ভালো লাগবে না আচারটা। সামান্য কড়াইটাকে আবার গরম করে সামান্য, ঠিক আছে, হয়েছে। এবার গুড় দিচ্ছে ঠাম্মা, গুড় দিচ্ছি। এবার ঠাম্মা ভালো করে গুড়গুলো দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু আখের গুড় বন্ধুরা, আখের গুড় ছাড়া কিন্তু ভালো হবে না কুলের আচার। আপনারা আখের গুড় দিয়ে করার চেষ্টা করবেন। এবার ঠাকুমা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। চিনি আর গুড় এই দুটো মিশিয়ে দিলে খুব সুন্দর হয় নাকি জিনিসটা। মিশ করে দিলাম। মিশিয়ে দিচ্ছি। সুন্দর গুড় আর চিনিটাকে সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার এটা ভালো করে ফুটে উঠলে সকালে এই যে মেখে রাখা কুলটাকে দিয়ে দেওয়া হবে। ফুটে উঠেছে, এবার কি ঠাম্মা ফুলগুলো দিয়ে দেবো? হ্যাঁ, এখন ফুলগুলো দিয়ে দাও। হাতে করে দিয়ে দেবো? হ্যাঁ, এখন ফুলগুলো হাতে করে দিয়ে দাও। দেখি নেওয়া এই যে বন্ধুরা, এখন কুল আর গুড় এই মিশ্রণটাকে ভালো করে মেশানো হচ্ছে কুলের সাথে, গুড় আর চিনি। এই যে বন্ধুরা অনেকক্ষণ নাড়ছি, নাড়ার পর এই যে এরকম কালার হয়েছে আর এই দেখুন সুন্দর ফুটছে। এই যে এখান দিয়ে সুন্দর ফুটছে, এটা প্রায় হয়েই এসেছে। এবার আমরা মৌরি গুঁড়ো করা, যেটা আমরা মিক্সিতে গুঁড়ো করে দিলাম, ওই গুঁড়োটা আমরা দিয়ে দিই। এই যে গুঁড়ো করা যে মশলাটা আমরা পুরো কড়াইতে ভেজে রেখেছিলাম, মৌরি আর শুকনো লঙ্কা, এই গুঁড়োটা দিয়ে দিলাম। এবার নেড়ে দেবো, এটার সাথে সুন্দর করে মেশাবো।
লোভ লাগছে। পুরো দোকানের মতো হয়েছে দেখতে আচারটা। এই যে বন্ধুরা আচারটা হয়ে গেছে, এবার আমরা একটা পাত্রে তুলে নেব। এবার এর উপর দিয়ে ঠাম্মা অল্প করে ওই ভাত ভেজে রাখা গুঁড়োটাই দিয়ে দিচ্ছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো দোকান পেয়ে। আর এই আচারটাকে আমরা রোদে দিয়ে সুন্দর করে শুকাবো, একদম পুরো শুকনো হয়ে যাবে। পরে আপনাদের দেখাবো যে আচারটা কেমন হলো দেখতে। দুদিন রোদে দিয়ে আবার চলে এসেছি। এই দেখো বন্ধুরা আচারটা, দেখুন বন্ধুরা আচারটা কত সুন্দর হয়েছে রোদে দেওয়ার পর। এবার আমরা এটাকে বয়ামে ভরে রাখবো। আপনারাও এইভাবে ট্রাই করবেন বাড়িতে কুলের আচার, সত্যি খুব সুন্দর হয়েছে। আমি আপাতত খেতে পারবো না কারণ আমার শরীর যেহেতু ভালো না। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আচারটা মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে। আজকের মতো এখানেই শেষ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।